এটা হলো সুস্বাদু বেগুন দিয়ে চিংড়ি মাছের দুম্বা। আর এটা আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। খেতে দেখতে যেমন লোভনীয়, খেতেও খুব সুস্বাদু। আপনারা না খেলে বুঝতে পারবেন না। একদম চিংড়ি মাছের ঠাসা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আজকে রান্না হবে বেগুন দিয়ে চিংড়ি মাছের দুম্বা। আর এই বেগুন দিয়ে চিংড়ি মাছের দুম্বাটা আমি কিভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। চলুন রান্না করে। এখানে নিয়েছি আমি সাগরের চিংড়ি মাছটা, যেটা নরম চিকন আর মাংস বেশি সেটা। আর আমি পেঁয়াজ কাঁচামরিচটা কেটে নেব। আর আমি সব সময় আমার রান্নায় আমি দেশি পেঁয়াজ, দেশি রসুন, দেশি যে কোনো জিনিস সেটাই আমি খাই আর আপনাদের সাথে শেয়ার করি। আপনারা এরকম দেশি জিনিসটা দেখে কিনে নেবেন। দেখেন কত সুন্দর, আর গ্রান্ডও অনেক ভালো। হ্যাঁ, যে দেখেন গৃহস্থের ধনেপাতা আমাদের এখানে নামা আছে। আমি অনেক সময় আমার ভিডিওতে আমি দেখাই, গৃহস্থের বাড়িতে আমি যাই, আমি আবারও যাব, আপনাদের নিয়ে যাব, দেখাবো। দেখেন কত সুন্দর একটা গ্রান। হ্যাঁ, আমি এখন কুটে বেছে নেই, ফিরে আসব। হ্যাঁ, আমি বেগুনটাকে কেটে আমি একটু সাইড করে নিব। যে এটার মাঝখান থেকে আমি খোসাটা বের করে নিব। এরকম করে এটার ভিতর থেকে মাংসটা বের করে নিতে হবে। আর সবসময় দেখে নেবেন যে পোকা ছাড়া বেগুন, পোকা হইলে কিন্তু বেগুনটাই আপনার লস হয়ে যাবে। এরকম করে আমি গোথল করে নিব। সব কিছু উপকরণ আমি গুছিয়ে নিয়েছি। আর এটা বেগুনটা আমি একটু কেঁচা দিয়ে নিয়েছি। এটা বাদ করে একটু কেঁচা দিয়ে নেবেন। আমি একটু কেঁচা দিয়ে নিয়েছি। আর এখন রান্না করব, আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন। আমার পরিমাণ মতো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। সবসময় আমি আপনাদের রান্নার সময় সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব। আমি মরিচের হলুদের ফাঁকি দিলাম, 1 চামচ মরিচের ফাঁকি দিব। একটু ঝাল ঝাল হইলে ভালো লাগবে। আর দিয়ে দিব আমি চিংড়ি মাছটা, দিয়ে দেবো যে বেগুনটা যেটা ভিতর থেকে বার করতাম সেটা। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এটা ভাজি করতে না, 5 মিনিট সময় লাগবে, করবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন আমার ভাজিটা হয়ে গেছে একদম। চিংড়ি মাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে। এগুলো আমার ভুল হয়েছে, আমি একটু ধনেপাতাটা দেওয়ার সময় আপনাদের দেখাতে পারি নাই। এখানে আমি ধনেপাতাটা ওয়েট করে দিচ্ছি। এটা আমি এখন চুলাটা অন করে দিব। আর এটা আমি একটা ফ্রাই পেপার নিচ্ছি, এটাতে আমি বেগুনটার মধ্যে আমি সবগুলো ভরে নিব। এটা আমার গরম গরমে ভরে দিতে হবে, একদম গাতা গাতা করে ভরে নিব। এটা ভরে নিলাম। আমি এখন 2টা কাঁচামরিচ দিয়ে দেবো এর ভিতরে। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি 2টা দিয়ে দিলাম। বেগুনের বোটটা আমি করে নিব। আর আমি এখানে টুথপিক নিলাম, এটা দিয়ে আমি আটকিয়ে দেব। যত বেশি টুথপিক দিবেন তত মুখটা বেশি আটকানো থাকবে, সুন্দরভাবে মুখটা আটকিয়ে নেবেন। আটকানো হয়ে গেছে। আমি এখন এটাতে বসিয়ে চুলার মধ্যে দিয়ে দিব। এটার গায়ে সামান্য একটু তেল দিয়ে দিব। আমি এখন চুলা বসিয়ে দিলাম। এটা হইতে আমার 10 মিনিট সময় লাগবে। ফ্লেভারটা দেওয়া যাচ্ছে না, আমি এখন কড়াইতে দিয়ে দিব। যেহেতু এটা গ্যাসের চুলার হিটটা কিন্তু অনেক বেশি, তার জন্য আর ওটাতে দিলাম না, কড়াইতে দিয়ে দিলাম। এটা ঢেকে দিব। দিলাম। আপনারা একটু নাড়িয়ে চাড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। হ্যাঁ, ফিরে আসলাম 5 মিনিট পর। আমার বেগুনের চিংড়ি মাছের দুম্বাটা হয়ে গেছে। দেখেন মুখটা ফুটে গেছে। এটা শেষে শেষে বসছি তো, এরকম করেই বইয়া নিতে হবে, নাকি কিন্তু না পিয়ে যাবে। এটা সুন্দর হয়েছে। আমি এখন নামিয়ে নিব।
হয়ে গেল আমার সুস্বাদু বেগুন দিয়ে চিংড়ি মাছের দুম্বা। আর এটা কী কী উপকরণ দিয়ে কীভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ফুল ভিডিওটা আপনারা দেখবেন, না টেনে পূর্ণ বানিয়ে খাবেন। এটা হলো সুস্বাদু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে দুম্বা। আর এই দুম্বাটা আমি এটার ভিতরে চিংড়ি মাছ দেওয়া বানানো